তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো, কিন্তু আমি একদমই ভালো নেই। তো চলে এলাম তোমাদের সাথে অনেক দিন পর একটা ভিডিও শেয়ার করতে। যেহেতু শরীরটা খুবই খারাপ, তাই কদিন ধরেই ভিডিও শেয়ার করা হচ্ছে না, কোনো ব্লগ বানানো হচ্ছে না। তাই ভাবলাম যে আজ একটু ব্লগ বানাই। কোনো ইচ্ছা ছিল না, তাই হঠাৎ করে শুরু করে দিলাম ব্লগ বানানো, যেহেতু অনেক দিন হয়নি ভিডিও দেওয়া। তো দেখো, সকাল সকাল আমি উঠেও গেছিলাম, দিয়ে মেয়েকে দিয়ে এসেছি স্কুলে। কোনো ভিডিও ক্লিপ নিইনি, কারণ শরীরটা এতটাই খারাপ আর তাড়াহুড়োর মধ্যেও ছিলাম। সকালটা ওইভাবেই কেটে গেছে। দিয়ে আমি মেয়েকে দিয়েছিলাম আজকে স্যান্ডউইচ, তো সেই ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো বাজারে আসার সময় বাজার থেকে হয়ে এসেছি। তো আজকে ইলিশ মাছ নিয়ে এসেছি। ইলিশ মাছ খেতে তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো। তো দেখো, রান্না বান্না বসিয়ে দেব। তো আজকে কি বানাবো সেটাই ভাবছিলাম। তো ভাবলাম বাড়িতে পটল আছে, তাহলে পটল দিয়ে একটু চিংড়ি মাছ, একটু মাছের ডিম, সব অল্প অল্পই ছিল, তো সেগুলো দিয়ে একটু পটল বানিয়ে নেব, আর ইলিশ ভাপা বানাবো, আর উচ্ছে কুমড়োটাও ভেজে ফেলবো। তো মেয়ে হয়ে জন্ম নিয়েছি, তো হাজারো কষ্ট হলেও সংসারের কাজ আমাকে করতেই হবে। আমি বলে শুধু নয়, প্রত্যেকটা মেয়েকে এই সংসারে থাকতে হলে কাজবাজ তো করতেই হবে। তার এই ছোটোখাটো শরীর খারাপের অজুহাত দিয়ে তো শুয়ে বসে থাকলে হবে না। কেউ তো তোমার সংসারের কাজ এসে করে দিয়ে যাবে না। তো সংসারে থাকতে হলে তুমি মেয়ে হয়ে জন্ম নিয়েছো, তোমাকেই সমস্ত কিছুটা গুছিয়ে নিতে হবে, গুছিয়ে করতে হবে। তো দেখো, মাঝে মাঝে এইগুলোই চিন্তা করি আর ভাবি যে যদি কেউ আমার একটু হেল্প করে দিত আমার এই শরীর খারাপের টাইমটায়। তো চলো, আর কি করা যাবে, নিজের কাজ তো নিজেকেই করে নিতে হবে। তো রান্নার বান্না বসিয়ে নিয়েছি। প্রথমে ভাতও বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে। এদিকে সব তরকারি কেটে নিয়েছি, দিয়ে এবারে আমি রান্নাবান্না শুরু করব। তো শরীর এতটাই খারাপ, ভয়েস ওভার দিচ্ছি আমি অনেক কষ্ট করেই। গলা ব্যথা, হাঁচি, কাশি, মানে সব যেন একসাথে আমাকে জাঁকড়ে ধরে নিয়েছে। কদিন ধরে বিছানা ছেড়ে তো উঠতেই পারছিলাম না। কাল যেহেতু মেয়ের স্কুল খুলে গেছে, তাই মনে জোর এনে নিজে থেকে সব কিছু করতে হচ্ছে। মেয়ে সকালবেলা স্কুলে চলে গেছে, আর আনার সময় ওর পাপা নিয়ে আসবে। তো দেখো, এবার আমি রান্না বান্না করছি। মাঝে মাঝে ভিডিও এডিট করার সময় যখন ভাবি মাঝে মাঝে যে সব কাজগুলো যদি এত তাড়াতাড়ি হয়ে যেত তাহলে কি ভালোই না হতো। তার মধ্যে হয়ে আছে, মানে মাথা খারাপ হওয়ার বলে না, যখন বিপদ আসে সব দিক থেকেই আসে। তো দেখো, একটা কাণ্ড হয়েও বসে আছে। মানে এই শরীর খারাপের মধ্যে হয়ে গেছে আমার মিক্সির বাটিটা খারাপ। তো এবার অগত্যা আমাকে শিলনোড়াতেই মশলা বেটে রান্না করতে হবে, কোনো উপায় নেই। তো ওর পাপাকে আমি কাল রাতেই বলেছিলাম যে মশলার বাটিটা যেন খারাপ হয়ে গেছে, বললো এনে দেব। তো তাকে বলেছি, সে কবে আনবে সে নিজেই জানে। তো দেখো, এই কষ্ট করে আমাকে শিলনোড়ায় মশলা বাটতে হয়ে বেটে আমাকে রান্না করতে হচ্ছে। যতদিন না আমার মশলার বাটি এনে দেবে ততদিন আমাকে নিজের হাতে মশলা বেটেই রান্না করতে হবে। তো দেখো, ইলিশ ভাপা আমার হয়ে গেছে। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই ইলিশ ভাপার রেসিপিটা অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব, পুরো ভিডিওটা। তো দেখো, আমার রান্না বান্না কমপ্লিটও হয়ে গেছে। দিয়ে এবার আমি বাসনগুলো পরিষ্কার করে মেজে ধুয়ে রাখবো, দিয়ে রান্নাঘরটা আমি ভালো করে পরিষ্কার করে নেব। শুয়ে বসে থাকলে আরও যেন শরীর আরও বেশি খারাপ লাগে। তো মনের জোর করে, মনে জোর এনে সব কিছু করি। তো 2-3 দিন ধরে একদমই বিছানা ছেড়ে উঠতে পারছিলাম না। তখন ওর পাপা একটু হেল্প করেছিল। তো সব সময় তো তারও, সে বাইরে কাজ করে, তাকেও বলা যায় না। বিশেষ করে তো মেয়েকে খাওয়ানো যে ভীষণই চাপের, ও একদমই খেতে চায় না। এই শরীর খারাপের মধ্যেও আমাকে জোর করে 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 খাওয়াতে হয়। তো খুবই কষ্ট হচ্ছে আমার এই কদিন ধরে, শরীরটা খুবই খারাপ। তো ডক্টরের কাছে
তোমাদের দাদাভাই বারবার যেতে বলছে, কিন্তু কি ডক্টরের কাছে দেখাবো, মানে এই ঠান্ডা সর্দি, এ তো ওয়েদার চেঞ্জের ব্যাপার, মানে ঘাম বসে বসে এইসব হচ্ছে, ওই জন্যই। তো দেখো আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, আর রাতের বাসনগুলো মাজা ছিল সেগুলোও আমি বাসনের র্যাকে গুছিয়ে নিয়েছি। তো চটপট দেখে নাও আমি আজকে কি কি রান্না করলাম। তো সাদা ভাত করেছি, উচ্ছে কুমড়ো ভাজাও করেছি, যেটা তোমাদেরকে আগেই বললাম, আর বলেছিলাম পটল দিয়ে চিংড়ি মাছ আর মাছের ডিম দিয়ে রান্না করেছি। আর এখানে রয়েছে আজকে শো স্টপার ইলিশ ভাপা। তো কেমন লাগছে ইলিশ ভাপাটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো বাইরে পড়েছে ভীষণই, মানে বাইরে খুবই গরম, তো ভীষণ রোদও বাইরে। তোর পাপা বাইরে থেকে যখনই আসে বাড়িতে, আমি ওকে নুন চিনি বা লেবু বা গ্লুকন্ডির জল দিই। তো উল্টে পাল্টে মাঝে মাঝে এটা ওটা চেঞ্জ করে করে দিই। তো আজকে লেবু নুন চিনি দিয়ে বানিয়ে দেবো জল। তো সেইটাই জলটা বানিয়ে নিচ্ছিলাম, ওর জন্য আলাদা বানিয়ে রেখে দেবো, আর আমি একটু খেয়ে নেব। এনার্জি পাচ্ছি না কোনো, যেন কাজে মনও ভালো নেই, শরীরটাও খুবই খারাপ, কিছুই ভালো লাগছে না। তো মায়ের বাড়ি, ওর পাপা বলছিল মায়ের বাড়ি গিয়ে ঘুরে আসো, কিন্তু মেয়ে স্কুলটাও এই সময় খুলে গেছে, তো কিছু করার নেই, আমাকে অগত্যা এখানে থাকে সব কিছু ম্যানেজ করতে হবে। তো দেখো কাল ছিল একাদশী, তো কাল থেকে সেরকম মানে কিছুই খাওয়া দাওয়া হয়নি, ফল টলই খেয়েছিলাম। তো আজ সকালবেলা খেয়ে নিচ্ছি। তো সকালে ফোন করে বললো তুমি আগে ভাত খাবে, তারপরে সব কিছু করবে। তো দেখো আমি একটু ভাত খেয়ে নিচ্ছি, অল্প একটুই নিয়ে বসেছি, যেন খেতে ইচ্ছা হচ্ছে না। তো দেখো অল্প একটু ভাত নিয়ে বসেছি, পটল দিয়ে একটু খাচ্ছি, মুখে স্বাদ নেই কিছু, তাও লেবু দিয়ে একটু দিয়ে খেয়ে নিলাম। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, আর একটা লাইক করে দিও। তো দেখো আমি সুস্থ হয়ে অবশ্যই তাড়াতাড়ি তোমাদের সাথে ডেলি বেসিসে ভিডিও শেয়ার করব। তো দেখো এখন আমি একটু রেস্টে থাকতে চাই। তো দেখো রেস্ট নিয়ে সুস্থ হয়ে তোমাদের সাথে আবার আসবো। তো বাই।